ভারত সরকার বাইরের দেশে গম বিক্রি করার ক্ষেত্রে ব্যান করে দিয়েছে, মানে হুইট এক্সপোর্ট ব্যান করে দিয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। এই ব্যাপার নিয়ে ডিসকাস করব, কেন এরকম ধরনের সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে। এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে ভারতের প্রচুর পরিমাণ বাইরের দেশ থেকে হুইট বিক্রি করার ক্ষেত্রে অর্ডার পাচ্ছিল, যাদের মধ্যে ছিল টার্কি, ইজিপ্ট এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো। এখন থেকে ভারত হুইট এক্সপোর্ট করতে পারবে না অন্য দেশে। এর পেছনের কারণ আমি আপনাদের বলেছিলাম রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তো এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর পরিমাণে গমের শর্টেজ তৈরি করেছে। তার কারণ হচ্ছে, আমরা জানি যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয়, যেটা ওয়ার্ল্ড ওয়াইড তারা সাপ্লায়ার ছিল। ভারত সরকার এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়ার পেছনের কারণ বলেছিলাম আপনাদের, যে 2004-05 সালে যখন মনমোহন সিং সরকার আসে, তারপরই অতিরিক্ত হুইট বাইরের দেশে এক্সপোর্ট করার ফলে নিজের দেশে হুইট শর্টেজ তৈরি হয়েছিল। সেটা যাতে নতুন করে রিপিট না হয়, তার জন্য ভারত সরকার এই রকম বাইরের দেশে এক্সপোর্ট করার ক্ষেত্রে ব্যান লাগিয়েছে। আমাদের দেশে সবথেকে বেশি পরিমাণ গম উৎপন্ন হয় পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এই সমস্ত জায়গাগুলোতে। আর এই সমস্ত জায়গা গমের পরিমাণ মতো না হলেও বর্তমানে শর্টেজ পাওয়া গেছে। আর এর পেছনের অনেকগুলো কারণ আছে। তার মধ্যে হচ্ছে যে এই বছর এপ্রিল মাসে 122 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে যে পরিমাণ গরম পড়েছিল ভারতে। তার মধ্যে বিশেষ করে মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, এই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে হিট ওয়েভ পড়েছিল, যার ফলে ভারতের অন্যান্য ফসলের পাশাপাশি গমের উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু প্রভাব পড়েছে। এর উদাহরণস্বরূপ একটা কথা, সেটা হচ্ছে যে পাঞ্জাব গম নিজেরা এবার ডিসিশন নিয়েছিল জমা করবে, কিন্তু তারা হিসাব করে দেখেছে যে সেখানে মাত্র 80 থেকে 90 লাখ টন চাষিদের কাছ থেকে নিতে পারছে। এই ধরনের ডেফিসিয়েট হওয়ার পেছনে বুঝতে হবে বা বুঝতেই পারছো যে গম উৎপাদনের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়েছে, যার কারণে পরিমাণ মতো গম উৎপাদন হয়নি। এর ফলে গম জাতীয় পণ্য যেমন আটা, ময়দা, বিস্কুট এবং ময়দা জাতীয় অন্যান্য সামগ্রী যেগুলো গম থেকে উৎপন্ন হয়, সেগুলোর দাম কিন্তু কম বেশি হলেও মূল্য বেড়েছে। আর তাছাড়া সরকারের একটা মেন বিষয় হচ্ছে যে রেশনের মাধ্যমে গরিব লোকদের যে গম তথা অন্যান্য খাদ্য সামগ্রী প্রদান করার ব্যবস্থা রয়েছে, তা সেখানে কিন্তু শর্টেজ দেখা দিয়েছে। গভর্নমেন্ট একটা রিপোর্ট অনুযায়ী এই শর্টেজ প্রায় 5 বছর আগে যে পরিমাণ শর্টেজ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে ছিল, ঠিক সেই রকম পরিমাণ দাঁড়িয়েছে। তো এটা একটা দেখার বিষয় হবে যে রেশনিং সিস্টেম, যেটা ফ্রিতে রেশন গরিবদের দান করা হতো ভারত সরকার এর সাহায্য অনুযায়ী, সেটা চলতে পারবে কি না তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। তাছাড়া বিশ্বজুড়ে যে যুদ্ধ পরিস্থিতি এবং অন্যান্য আনসার্টেনিটি দেখা দিয়েছে, ভারত সরকার কিন্তু কোনো রিস্ক নেয়নি। আর সেই জন্যই হয়তো বাইরের দেশে গম এক্সপোর্ট করার ক্ষেত্রে ব্যান করেছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারত সরকারের যে ডিসিশন নিয়েছে বাইরের দেশে গম এক্সপোর্ট না করার ক্ষেত্রে, সেটা ঠিক না ভুল? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আপনার মূল্যবান বক্তব্যটি। ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।